আজমিনীর ৭১। তেল, চাল, ডাল সহ নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল থাকায় আসছে রমজান মাসে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে শ্রীমঙ্গলে বিনা লাভের বাজার চালু করেছেন সাবেক পৌর মেয়র ও বিএনপির নেতা। তিনি বলছেন, পণ্যের বাজারে নৈরাজ্য ও সিন্ডিকেট ঠেকাতেই এই বাজার চালু করা হয়েছে। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার সকালে শ্রীমঙ্গলের গদার বাজারে বিনা লাভের বাজার উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র ও বিএনপির সাবেক সভাপতি মহসিন মিয়া মধু। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে এর আগেও নিজ উদ্যোগে এমন বাজার চালু করেছিলেন। সামনের রমজানে কেনাকাটায় মানুষকে কিছুটা স্বস্তি দিতে আবারও বাজারটি চালু করেছেন। সিন্ডিকেট যেটা আছে, এই সিন্ডিকেট ভাঙার জন্য ইতিমধ্যে আমি অনেক সুফল পাইছি। যে মানুষ যে লাউ টাউ বা সবজি যেটা প্রায় 100% ব্যবসা করতো, 100 টাকা ব্যবসা করতো, সেটা কমিয়ে আনে আমরা বিনা লাভে, অর্থাৎ কোনো পয়সা নাই, পাইকারি হারে যারা কৃষকের দরে পায় সেই দরে আমরা ক্রেতার সামনে তুলে ধরবো। বিক্রেতারা জানান, চাল, ডাল, তেল থেকে শুরু করে মাছ, মাংস, সবজি ও বেকারি পণ্য এখানে বাজার মূল্য থেকে কেজিতে 5 থেকে 10 টাকা কমে বিক্রি করা হচ্ছে। তো রমজান মাস উপলক্ষে যারা কিনতে পারে না, বেশি টাকা দিয়ে কিনতে পারে না, গরিব দুঃখী মা বোনেরা এবং বাইরে এখান থেকে কিনতে পারবেন। আর এখানে সবগুলো আইটেম পাবেন আপনারা অনলি মাত্র প্রোডাকশন কস্টে, আমাদের বিনা লাভের বিক্রি। এখানে সর্বোচ্চ কম রেটে আমরা এখানে রূপজা সরবরাহ করছি। আসন্ন রমজান মাসকে সামনে রেখে এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ। এই যে কম দাম থাকলে সবাই ভালোভাবে চলতে পারে, বাজারে থেকে কিছুটা কম পাইতে ভালো লাগে। সম্পূর্ণ দামে অনেক কম, এখানে বাজারে রসুন 140 টাকা, এখানে 120 টাকা। বিনা লাভের বাজার দিচ্ছেন, তাদেরকে আমরা রমজানের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকবে এই বিনা লাভের বাজার। শাকিলা শম্পা, ৭১।